আমরা সর্বপ্রথম আল্লাহ নামটা আমরা মানি কি মানি না? সর্বপ্রথম কোরআনুল কারিমের সর্বপ্রথম একটা সূরাটার নাম হচ্ছে বাকারা। সূরার নাম কি? বাকারা শব্দের অর্থ কি? গাবি। বাকারা শব্দের অর্থ কি? আসলে গাবি, এটা গরু বলা হচ্ছে। কি বলা হচ্ছে? গরু বলা হচ্ছে। কিন্তু এটা বাকারা শব্দ গাবিটা, এটা গরুটাকে গাভীর মুরাদ নিয়েছে। এই জন্য মুরাদ নিয়েছে গরুর শব্দটা এক বচন, আর গাভী শব্দটা এক বচন থেকে, যেহেতু ইডার থেকে উৎপন্ন হয়, এই জন্য গাভী। আল্লাহ ডাক দিয়া কয়, এই কোরআনুল কারিমটা আমি এই জন্য দিচ্ছি, অর্থাৎ তোমাদের জন্য এটা হচ্ছে গাইডেন্স স্বরূপ, এটা হচ্ছে গাইড। অর্থাৎ তোমরা এই কোরআনটাকে দর্শন নিয়া, কোরআনটাকে তোমরা রিসার্চ কইরা, তখন তোমরা মানুষে পরিণত হইবা। আগে ছিলা কোরআনে যখন প্রবেশ করো নয়, তখন তোমরা ছিলা গাভী, তখন তোমরা ছিলা কি? গরু। তোমাদের গাড্ডা তেরা ছিল। কি ছিল? তেরা ছিল। এই কোরআনুল কারিমটার মধ্যে যখন প্রবেশ করবা, ওই কোরআনুল কারিমটা ধারণ করার পরে তখন তোমরা ওই গরুর রূপটাকে পরিবর্তন কইরা গাভীর মধ্যে চলে আইসা অবশেষে তোমরা রূপান্তরিত হইবা। ওই রূপান্তরিতটা হইল সর্বশেষ যখন তুমি আসবা এই গাভীর থেকে পরিবর্তন হইয়া তুমি মানুষ রূপে তুমি পরিবর্তন হবে। কোন রূপে? তাহলে বোঝা যাইতেছে তোমরা আরম্ভ হয়েছো কি হইয়া? গাভী হইয়া, গরু হইয়া। আর যখন তুমি এটার থেকে যখন বাহির হইবা, এটা যখন ধারণ করিয়া বাহির হইবা, তখন তুমি মানুষ হইবা। কি হইবা? ও মাটির আদম রে, ডাকব তোমায় কি নাম ধরিয়া, ডাকব তোমায় কি নাম ধরিয়া, মাটির আদম রে, ডাকব তোমায় কি নাম ধরিয়া। আদম রে ছিলা তুমি আর গাতে, আসলা বাবার মস্তকেতে, ছিলা তুমি আর গাতে, আসলা বাবার মস্তকেতে, যাতে 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 দিস মিশাইয়া, মাটির আদম রে, ডাকব তোমায় কি নাম ধরিয়া, ডাকব তোমায় কি নাম ধরিয়া, মাটির আদম রে, ডাকব তোমায় কি নাম ধরিয়া। আদম রে ছিলা বাবার মস্তকেতে, আসলা মায়ের ধরেতে, ছিলা বাবার মস্তকেতে, আসলা মায়ের ধরেতে, রোভে রোভে রোভ দেশ মিশাইয়া, মাটির আদম রে, ডাকব তোমায় কি নাম ধরি। আদম রে নিরাকারে হয় নিরঞ্জন, আকার রূপে দেখে একজন, নিরাকারে হয় নিরঞ্জন, আকার রূপে দেখে একজন, মুর্শিদ রূপে আসিলা নামিয়া রে, রেদবে রূপে আসিলা নামিয়া, মাটির আদম রে, ডাকব তোমায় কি নাম ধরিয়া, ডাকব তোমায় কি নাম ধরিয়া, মাটির আদম রে, ডাকব তোমায় কি নাম ধরিয়া। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আমি আজকে, এটা হচ্ছে তরিকতের মজলিস। কিসের মজলিস? তরিকতের মজলিস। শরীয়তে মুহাম্মদের 500 আয়াত। কত আয়াত? কথা কি বোঝেন? শরীয়তে মুহাম্মদের 500 আয়াত, তরিকতে মুহাম্মদের 1900 আয়াত। শরীয়তের সীমানা শরীয়তের আয়াত দ্বারা গঠিত, তরিকতে মুহাম্মদীর তরিকতের আয়াত দ্বারা সীমিত। সত্য কিনা? আল্লাহ শব্দটা লফজে আল্লাহ ইসমে জাত। আরবি মাদ্রাসার মধ্যে যখন পড়ায় তখন বলে লফজে আল্লাহ ইসমে জাত। আল্লাহ শব্দটা ইডা একটা শব্দ, আল শব্দটা হচ্ছে ইডা একটা জাত নাম। এটা কি নাম? জাত নাম। এমনি ভাবে আল্লাহ শব্দের পূর্বে আলিফ লাম শব্দই আসছে। বোঝেননি কথা? বোঝেননি? তরিকতের আলোচনা
এটা তরিকতের মজলিস। তরিকতের মজলিসে তরিকতের আলোচনা শুনবে। আলিফ লাম শব্দটা আলিফ শব্দের দ্বারা আগাল, আলিফ শব্দের দ্বারা কি আগাল, লাম শব্দের দ্বারা নিষেধ করছে। আল্লাহর কি আওলাদ আছে? আল্লাহর কি আওলাদ আছে? আল্লাহর আওলাদ নাই। আল্লাহ কি কাউকে জন্ম দিছে? জন্ম দেয় নাই, জন্ম দেয় নাই। আল্লাহর আওলাদও নাই। এখন আল্লাহ বলতেছে আলিফ লাম, এটা হচ্ছে আলিফ শব্দের অর্থ বিশেষ, লা শব্দের অর্থ হচ্ছে শূন্য। লা শব্দের অর্থ কি? নাই। এই জন্য বিশেষ শূন্য, তার মধ্যে কোনো কিছু নাই। পরে দিয়া একটা হরফ আসছে, এটা হইল হা। এটা কি? হা। এই হা শব্দের দ্বারা, হা শব্দের দ্বারা প্রমাণ হইতেছে হা আছে। কি আছে? এখানের মধ্যে হায়ের ওপরে একটা নক্তা আছে। হা শব্দের অর্থ পুরুষ, হু শব্দের অর্থ মহাপুরুষ। কয় আছে কি আছে? কয় কোনো কিছু নাই, বিশেষ শূন্য, কোনো কিছু নাই। হা আছে, একটা পুরুষ আছে। কোন পুরুষ? এটা হলো হু শব্দ দ্বারা মহাপুরুষ। একটা মহাপুরুষ আছে, ওই মহাপুরুষটাকে এই হুয়ার মুরাদ হচ্ছে হুয়াল মুরাদুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতে বিশেষ শূন্য কোনো কিছু নাই, হুয়াল মুরাদুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় আছে, যদি তোমরা তালাশ করতে চাও, এই লামাকানের মধ্যে যদি তালাশ করতে চাও, বিশেষ শূন্যকারের মধ্যে যদি তালাশ করো, তাইলে তোমরা তালাশ করে কি পাও? নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে তালাশ করতে যাইয়া আল্লাহ শব্দের মধ্যে জুস মারিয়া দেখলেন, ওই আল্লাহর মধ্যে আমার নবী দেখা যায়। পাকনাম জপরে, পাকনাম জপরে, জপরে পাকনাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পাকনাম জপরে, পাকনাম জপরে, জপরে পাকনাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। अव्वल याकत दुआ में अहमद सहरों में मुहम्मद राखिया। अव्वल याकत दुआ में अहमद सहरों में मुहम्मद राखिया। अरे सोचते तारनिया फसमे मयूर बनाया, सोचते तारनिया फसमे मयूर बनाया। ষষ্ঠতে রূপ সৃজন করিলা। পাকনাম জপরে, পাকনাম জপরে, জপরে পাকনাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। সপ্তমে আসে বরে আবে যাই বড়বারে, অষ্টমে সেই ফুলের গান পাইল আব্দুল্লাহ। নবমে মায়া মেনার ঘরে আগমন মক্কার শহরে, নবমে মায়া মেনার ঘরে আগমন মক্কার শহরে। বন্ধু বই লাজারে প্রকাশিলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পাকনাম জপরে, পাকনাম জপরে, জপরে পাকনাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে তালাশ করতে যাইয়া পাইলেন কারে? নবীরে। পাইছেন কারে? নবীরে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্দা আমি আল্লাহর বন্দিগি করার আগে আমার নবীর বন্দিগি করো। কার বন্দিগি? নবীর বন্দিগি করার দরকার আছে কি না? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত আমি নবীর বন্দিগি করার পূর্বে আমার শেরে খোদা মাওলায় আলী কায়নাত আলাইহিস সালামের ইত্তেবা করো। আলীর ইত্তেবা করলে আমি নবীর ইত্তেবা হয়ে যাবে। কি হয়ে যাবে?
কথা বোঝেননি? আল্লাহ পাক কালামে কাদিমের মধ্যে সর্বপ্রথম আলিফ লাম মিম, আলিফ শব্দের অর্থ হচ্ছে আকাল, লাম শব্দের দ্বারা হচ্ছে লাতিফুন, লুৎফুন শব্দ থেকে তাহারাতুন লুৎফুন অর্থাৎ পবিত্র, মিম শব্দের দ্বারা আহালে মুহাম্মদ, মিম শব্দের দ্বারা কি? মুহাম্মদ। তইলে মুহাম্মদের আহাল, আহালে বায়াত তারা পবিত্র না অপবিত্র? বোঝার জন্য কথাটা বলছি। মারিফুল কোরআন, কোরআনুল কারিমের মধ্যে আলিফ লাম মিম শব্দের দ্বারা হরফে মুকাত্তাআত, তার বেদ রহস্য আল্লাহ জানে। কে জানে? কে জানে? ঠিক না? এটা কোরআন অনুবাদ কোরআনের মধ্যে লেখছে, কিন্তু অনুবাদ কোরআন আর তাফসীর আলিফ শব্দের অর্থ হচ্ছে আকাল, লাম শব্দের দ্বারা হচ্ছে পবিত্র, মিম শব্দের দ্বারা হচ্ছে মুহাম্মদ। তাইলে আহালে মুহাম্মদ তারা পবিত্র না অপবিত্র? তারা কি? পবিত্র। আহালে বায়াত তারা পবিত্র। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছে, জগৎবাসী তোমরা যদি কোরআনুল কারিমের মধ্যে প্রবেশ করতে চাও, তাইলে কোরআনুল কারিমে প্রবেশের পূর্বে আহালে বায়াতের মধ্যে প্রবেশ করো। জোরে সোরে বলে সুবহানাল্লাহ।